রাধে রাধে সবাইকে। তো আমি নন্দি এসেছি, আমাদের আজকে দামোদর থানায় ধারা দেবে, ওই কারণে। তো আমি খেয়ে দিয়ে এসেছি, মা সকালে রুটি করে দিয়েছিল, তো আমি খেয়ে দিয়ে রুটি খেয়ে এলাম, কারণ ধারা দেবে, ভাত খাবো না। বিকেল দিকে যদি পুজো টুজো হয়ে যাবার পর খাই তো খাবো, না খেলেও চলবে। আর ও আমাকে একটু আগে নামিয়ে দিয়ে ডিউটি চলে গেল। আর আমি আরও সকাল দিকে আসলাম, কিন্তু সকাল দিকে আসিনি, তার কারণ হচ্ছে আমাদের মানে ঘরের পেছন দিকটা খুব নোংরা ছিল, তো এটা পরিষ্কার করা ছিল। তো লোক আসতো, লোককে ভালো করে না দেখিয়ে দিলে ভালো করে তো ওরা কাজ করবে না। সেই জন্য আমার মানে আসতেও দেরি হলো, স্নান টান করতে করতে দেরি হয়ে গেলো, আস্তে আস্তেও নন্দি আসতে দেরি হলো। তো ও আমাকে জাস্ট নামালো আর চলে গেলো। তো এখন আমি পুরোনো ঘরে একটু ঘুমোবো, মানে এই ঘরটা খুব গরম করছে, এই ঘরে একটু রেস্ট করবো, বাকি সব পরে দেখাচ্ছি। তারপরে মন্দির চলে এসেছি, যে কাকা মানে ঠাকুরের সেবায় সবসময় থাকে, তো সে বাবার সাথে গল্প করছে, ফল টলগুলো এনেছে, ওগুলো কাটাকুটি করছে। তারপরে পুজো শুরু হবে। এলাম তো বেশ ঠান্ডা, মানে বাইরে প্রচণ্ড গরম করছে, কিন্তু মন্দিরের ভিতরটা ভীষণ ঠান্ডা। সাড়ে 3টার সময় ঘুম থেকে উঠলাম, তারপরে এই ঘর এলাম, মানে পুরোনো ঘর থেকে আমাদের নতুন ঘরে এলাম, স্নান করলাম, তারপর ঠাকুরদের বাসন কুসনগুলো ধুলাম, ফল টুলগুলো সব কিছু রেডি করলাম। বাবা ততক্ষণে স্নান করলো। বুনিকে বলেছিলাম যে চো আমার সাথে যাবি, তো ঘুমোচ্ছে, ও আর এলো না। মন্দির চত্বরটা তো তোমরা দুর্গাপুজোর সময় দেখোই, তো আর একটু ভালো করে দেখিয়ে দিই। দুর্গাপুজোর সময় তো দেখো এই রাস্তাটা হয়ে আমরা মন্দির আসি। এইটা হচ্ছে দামোদরচন্দ্রের ভোগের ঘর। এই যে এটা হচ্ছে কুয়ো, এখান থেকে জল টল নেওয়া হয় ঠাকুরদের কাজের, বা এমনিও সবাই জল নিয়ে যায়। আর এই হচ্ছে আমাদের দামোদর মন্দির। আমি পুরো মন্দিরটা তোমাদের সাথে আরেকবার ভালো করে শেয়ার করে দিচ্ছি। ফুললি ফুল দাও। মন্দির থেকে বাড়ি আসার পর মা পাড়ার সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বাটি বাটি প্রসাদগুলো রেডি করে দেয়, আর আমি আর ভাই গিয়ে সবাইকে প্রসাদগুলো দিয়ে আসি। আর প্রসাদ দিয়ে আসার পরে শুরু হয় ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টি থামতে থামতে প্রায় রাতই হয়ে যায়। রাতে লুচির তরকারি খেয়ে আমি 9টা-10টার সময় কোয়ার্টার চলে আসি। হ্যালো, হ্যাঁ চলে এসছি। হ্যাঁ এই ঢুকছি। ঠিক আছে।